পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের যে কোনো জায়গা থেকে উঁচু মিনারের যে মসজিদটি দেখা যায় তার নামই হলো কিং ফয়সাল মসজিদ। এই মসজিদটি পাকিস্তানের অন্যতম জাতীয় স্থাপনা ও ধর্মীয় প্রতীক হিসেবে গণ্য হয়ে আসছে। ধারণ ক্ষমতার বিচারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ আর দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামাবাদ শহর। দুপাশে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে কখন যে সময় চলে যাবে তার টের পাওয়া যাবে না। কিছু পথ পাড়ি দেওয়ার পরেই চোখে ভেসে উঠবে মিনারের দৃশ্য। মেট্রো কার সার্ভিস নিয়ে যত কাছাকাছি যাওয়া হবে ততই মিনার আরও স্পষ্ট হয়ে উঠবে। আরবের বেদুইন তাঁবুর আদলে নির্মিত হয় বিখ্যাত বাদশাহ ফয়সাল মসজিদ। প্রয়াত সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ 1966 সালে পাকিস্তান সফরে যান। সেই সময় পাক সরকারের অনুরোধে বাদশাহ এই মসজিদ নির্মাণের ঘোষণা দেন। মরুভূমিতে নির্মিত বেদুইনের তাঁবুর আদলে মসজিদ নির্মাণের পরামর্শ দেন তিনি। একদম পাহাড়ের গা ঘেঁষে এই মসজিদটি দাঁড়িয়ে রয়েছে এবং এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে 4টা মিনার রয়েছে মসজিদে। মসজিদের জন্য দৃষ্টিনন্দন ডিজাইনের জন্য 1969 সালে মসজিদ নকশা নির্বাচনের আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 17টি দেশে 43 জন প্রকৌশলী অংশ নেন। তুরস্কের স্থপতি দেবাত দালোকের ডিজাইনের নকশা প্রথম স্থান অর্জন করে। তার নকশায় নির্মিত হয় এই মসজিদ। সৌন্দর্যমণ্ডিত এই মসজিদটি দেখার সময় বা দেখার পর যদি কেউ খুব ক্লান্ত হয়ে যান তাহলে তারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন, সেই ব্যবস্থাটিও এখানে রাখা হয়েছে। মসজিদে নারী পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, অজু করার জায়গাও আলাদা। আমরা যেমনটা দেখি বাংলাদেশে যে শুধু পুরুষরাই ঝাড়ু দেন মসজিদে, এখানে কিন্তু তা নয়। এখানে নারী পরিচ্ছন্নতা কর্মীও রয়েছেন যারা প্রতিনিয়ত মসজিদে পরিষ্কার করে থাকেন, ঝাড়ু দিয়ে থাকেন। দৃষ্টিনন্দন ও সুবিশাল এই মসজিদ নির্মাণে ব্যয় হয় $120 মিলিয়ন। সময় লাগে প্রায় 10 বছর। 1986 সালে নির্মাণ কাজ শেষ হয়। এরপর 1987 সালের ঈদুল আজহা নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন হয়। जी ये फैसल मस्जिद है, ये सौदिया के जो किंग गुजरे हैं शाह फैसल के कंट्रीब्यूशन से ये तामीर किया गया है और इस्लामाबाद के F8 सेक्टर में आता है। ये मार्गला हिल्स में आता है और ये बहुत ज़्यादा फेमस इस्लामाबाद में आप वर्ल्ड लेवल पे भी आप कह सकते हैं ब्यूटी के लिहाज से। जी ये जो मस्जिद है सऊदी अरब के जो शाह फैसल है उसने बनवाया है, तो ये पाकिस्तान का सबसे बड़ा मस्जिद है इस्लामाबाद में जो वाकई है। 5000 বর্গমিটার এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এই মসজিদে একসাথে 3 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নামাজ আদায়ে প্রধান ফ্লোর ও করিডোরে 1 লাখ আর অবশিষ্ট 2 লাখ পাশের উন্মুক্ত মাঠে। মসজিদে একটি গ্রন্থাগার, একটি হলরুম, একটি জাদুঘর ও একটি ক্যাফে রয়েছে। মসজিদের ভেতরের আলোকসজ্জা দেখলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হবে। এখানে একদম নির্ধারিত সময় দুপুর 1:30তেই শুরু হয় নামাজ এবং নামাজ পরই এখানে আমাদের যে দেশে যেমনটা হয় দোয়া করা হয়, এখানেও ঠিক তাই। তবে আমাদের দেশে যেরকম খুব দীর্ঘ লম্বা দোয়া করা হয়, এখানে আসলে ঠিক তেমনটা নয়। এখানে খুব সংক্ষিপ্ত দোয়া করা হয়, যে যার ব্যক্তিগত পর্যায় থেকে যার যার জন্য দোয়া করে। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই মসজিদে বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে সব সময়। অসাধারণ সৌন্দর্যের এই মসজিদ যে কোনো পর্যটককে বিস্মিত করে। बहुत अच्छा लगा है माशाल्लाह से, बहुत अच्छा वेदर है, खूबसूरत वेदर है। अभी तो 2 दिन से यहाँ पे बारिश हो रही थी इस्लामाबाद में और जो है कहते हैं सवाद वगैरह में जो है कहते हैं स्नोफॉल हो रही थी, लेकिन यहाँ का वेदर बहुत प्यारा हो गया। आज माशाल्लाह से फिर जुमा है तो माशाल्लाह से क्राउड भी बहुत है और बहुत मज़ा आया। लिव इन कराची बट बेसिकली हम यहाँ विज़िट करने के लिए आए थे ये इस्लामाबाद। सो ये हमने मॉस्को इस्लामाबाद की मस्जिद विज़िट करी, बहुत अच्छा लगा, बहुत ही ज़्यादा यहाँ का एनवायरनमेंट अच्छा है। एशियाई सबसे बड़ी मस्जिद है और किंग शाह फैसल ने इसे हमें तोहफे में दिया था और हम जब भी इस्लामाबाद आते हैं हम यहाँ ज़रूर आते हैं। और अब तो आज तो अल्हम्दुलिल्लाह जुमे का दिन था, हमें जुमा भी मिला, हमने जुमा भी पढ़ा। মসজিদটিতে কোনো গম্বুজ না থাকলেও সম্পূর্ণ নতুন আইডিয়ায় সুউচ্চ 4টি মিনার রয়েছে। গম্বুজবিহীন এই মসজিদে 8টি ঢালু ছাদ রয়েছে। মসজিদের দেয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত সূর্যের আলো প্রবেশের এমন ব্যবস্থা করা হয়েছে যে মনে হয় সর্বত্র লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, ইসলামাবাদ, পাকিস্তান।